আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ভাপা ডিমের কারি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে রাতে ভাই একদম ভালো ছিলাম না, তার কারণ হচ্ছে সেই যে রাত্রিবেলা কটার দিকে জানি কারেন্ট গেছে, এগারোটা মনে হয়। যাই হোক কারেন্ট গেছে। সে কারেন্ট যাওয়ার পর কারেন্ট ভাই আর আসে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসে না। ভেবেছিলাম যে কালকে রাতে ভাই ছাদেই ঘুমাবো, এত পরিমাণে অসহ্যকর লাগছে। তারপর তো মানে সকালে উঠতে আমার মেয়েকে পড়তে দিয়ে আসলাম, আর ঘুমটা কোথায় হলো। আমার বেবি কিন্তু আজকে খুব ভালো ঘুমিয়েছে। তো আমার বেবি কোথায়? বেবি কি ভালো ঘুমিয়েছে? তুমি আজ বহুত ভালো ঘুমিয়েছো। হ্যাঁ, প্রতিদিন তো আমি দিয়ে আসি মেয়েকে পড়তে, তো একদিন দিয়ে এসে বিরাট একদম বিশ্ব জয় করেছে। একটু সরো, আমি ঘরে ঢুকবো। ঢুকো তো, বারণ করছি। দেখো বিছনাটার কি অবস্থা। আমাদের বাড়িতে যে লাস্টে ঘুম থেকে উঠবে, মানে আমি আর আমার বেবির মধ্যে যে লাস্টে ঘুম থেকে উঠবে সেই বিছনা তুলবে। কালকে রাতে কিন্তু আমি বলেছি। কখন? তুমি তাহলে শুনতে পাওনি? কারেন্টের টেনশনে তুমি নিজে নিয়ম বার করো নাকি? নিজে নিয়ম বানায়। নিজে না যা হয়। তুমি জল আনবা, বাসন মাজবে, আর নইলে বিছনা তুলবা, যে কোনো একটা। এক যেহেতু মেয়েদের কাজ মেয়েদের করতে হয়, ছেলেদের কাজ ছেলেদের করতে হয় না, তাতে টুকিটাকি আমি করে দেবো। যাও। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, সকাল সকাল আমার কাজ হচ্ছে, প্রথম ঘুম থেকে উঠে দাঁত মাত মেজে টেজে পাখিকে পায়রাকে খাওয়া টাওয়া দিয়ে আসা। তারপরে আমার অন্যান্য কাজ, তখন যাই পাখিকে খাওয়া দিয়ে আসি, পায়রাকে খাওয়া দিয়ে আসি, তারপরে সবকিছু অন্য কাজ হবে। ভেবো না যায় ভুলে যাবো। কি বিছনা তুলতেই লাগবে, নাহলে তুমি নিচে শোবা কাল আজকের থেকে। মেয়ের যখন ছুটি হবে তখন কিন্তু তুমি আসলে যাবা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি যাবো না। ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো বন্ধুরা, তোমরা তো দেখলেই বিছনা সবকিছু গুছিয়ে এখন আমি চলে যাচ্ছি মেয়েকে আনতে। मरना तेरे को डर नहीं लगता? ধাক্কা বাক্কা দিয়ে দোষ। কেন আস্তে করে তুমি কোথায় যাচ্ছ পাগলের মতন? আমি তো যাচ্ছি। আমি কি করবো ভাই, তোমাকে আমি বলেছি, কারণ আমার কোনো দোষ নেই। আর আমি জানিও আমার বেবি কখনো আমাকে রোদের মধ্যে পাঠাবে না, আমাকে এত পরিমাণে ভালোবাসে। আর তোমরা যারা দেখছো তারা ভাবছো যে ইস বিকিদা কি বইয়ের ভক্ত। এগুলো ভাই বইয়ের ভক্ত নয়, এগুলো হচ্ছে ভালোবাসা। সাবধানে যাবো, হ্যাঁ শোনা। এসে আমাকে 2 বালতি জল তুলে দাও, বাসনটা মেজে নেবো, আর বেশি কাজের দরকার নেই। টাটা টাটা টাটা। তাড়াতাড়ি আসবি, ফ্যাশন মেরে যাচ্ছে। এখান থেকে এখানে যাচ্ছে, তাও সানগ্লাস মানগ্লাস পরে যাচ্ছে, কি দরকার? দেবী, তোমরা চলে এসেছো। আমি পাপা ঘুমাচ্ছিল তো, তখন হচ্ছে আমি বলছি থাকুক, পাপা ঘুমাচ্ছে থাকুক। পাপা বলেন থেকে এখন রাস্তায় থেকে হচ্ছে আমাকে টাকা করে আমি দেখে দিতে পারছি। বাবা টাটা করে নিয়ে আজকে 2 বালতি জল এনে দাও, আমি বালতিটা দিচ্ছি। সে আনছি। আরে সানগ্লাস পরা না, খুব সুন্দর লাগবে। যাও বেরো, আমি দিচ্ছি। চুলগুলোর অবস্থা কি বড় বড় হয়ে গেছে। চুল কাটতে দেয় না, যে না তোমার চুল কেটে কি হবে, এই জন্য আমি বলছি থাক। বলে এগুলো তো পুরো ফালতু পয়সা নষ্ট করা না। আমি বলছি যখন জামাই ষষ্ঠীতে যখন বাড়ি যাবো তখন কে চুল কাটবে। এই দাঁড়াও, এই একটু ধরো তো। কাকে দিলা তুমি এটা? তোমাকে। তোকে তো এমনি ধরতে হবে। কাকে দিবো বল? হ্যাঁ, ও মা গো, দেখি এই বাবা চুলটা অনেক কষ্ট করে সেটিং করেছিলাম। যাও দেখো এই যে পুরো পাকা চুল। কম বয়স হয়েছে, দেখি হেয়ার ফল হচ্ছে। ও মাই ডগ। কি করবে এর জন্য? পুরো নেড়া হয়ে যাবে। তো দেখো আমার সকালের খাবার রেডি হচ্ছে, ঢেঁড়স আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর আমার বেবি গেছে জল আনতে। খুব হাসি, এই হাসিটা ছিল না, বুঝলে তো? একটা বড় বালতি ছিল, বড় বালতিটা ফেটে গেছে, এখন 2 বালতি জল টানতে হয়, ওই জন্য কোনো মালুমই পায় না। আগে 6 বালতি আর এখন 2 বালতি। একদিনে যত বালতি জল দরকার অতটা তো আমি আনি না, দুটো এনেছি। 6 বালতির জায়গায় 2 আনছি, তো আবার যখন জল দরকার তখন তো আমি আনবো। হ্যাঁ অবশ্যই, এর থেকে আসবে না। অবশ্যই অবশ্যই। কি খাওয়াচ্ছ আজকে? এই বাবা আজকে এই খাওয়াচ্ছ? এই খেতে লাগবে, হ্যাঁ এই খেতে লাগবে, এটা সকালের খাবার। ও তবে শান্তি, হ্যাঁ তবে শান্তি। আর দুপুরে কি খাওয়াবা? দুপুরে তো তুমিই খাওয়াবে আজকে। মানে তুমি তো বলেছিলে আজকে বেবি ডিম খাওয়াবে। অন্য আজকে কবে কইছি? সেদিন কইছিলাম। আজকেই বলেছিলে। সেদিন মাংস খাইয়ে দিয়েছি। ডেটটা আজকে যাও, ডিমটা নিয়ে এসো যাও।
ডিম মানে ওই যে যেটা বলছো নতুন রেসিপি। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, বুঝেছো নাকি ভেঙে তো বলবো বন্ধুরা নাকি আরো ভেঙে বলতে লাগবে? আজকে জানু আমাদেরকে নতুন একটা জানো না, আমি recipe ওসব পাই না গো, আমি ওসব পাই না। ওই পারে আমি ওই করে দেখিয়ে দেবো, খাবে। তোমার শিখতে হবে তো। না আমি শিখবো না, তুমি বলেছো যখন আমার শরীরটা যখন খারাপ থাকে না তখন বলে যে আমাকে রান্না করা শিখাতে পারো না, শিখাতে পারো না। ওর আমি যে কবে থেকে শিখবা, বলছে আমি পরশুদিন থেকে শিখবো। ওই পরশুদিনটা কবে আসবে? পরশুদিন। কোন পরশুদিন? পরশুদিন আসবে। আমি শোনো ভাত বাচ্ছি। ব্যাপারটা হচ্ছে দেখো, এখন আমাকে যত ধরনের কাজ করানো আছে করিয়ে নাও, কিন্তু লিমিটেড আনলিমিটেড না। আমি যদি কাজে বসি তারপরে কিন্তু একটা কাজ বলবো না। ওই জন্যই তো রান্না বান্না শেষ করে তবে কাজে বসো। তো আজকে হালুয়া টাইট করবো আমি। তো সবসে প্যারা কোন হ্যাঁ, কি করছো কি তুমি এসব? লঙ্কা না তবে এইভাবে গার্নিশিং না, সব লঙ্কা খেতে লাগবে, আমি লঙ্কা নষ্ট করবো না। খাবাই খাবাই, আমি খাইয়ে দেবো আসো। লঙ্কা চাইছিলাম, দেখো আমি কত করে দিছে। তাহলে ভাবো তার সাথে আমি সংসার করছি, কতটা পেশেন্স আমার মধ্যে। তোরা আজকে উড়ে উড়ে মারবে। এই যে এরকম করবা আর ডানাতে ফুস ফুস আরেকজন দেখো আম খাচ্ছে। তো বন্ধুরা তোমরা কি জানো যে এসির, তো তোমরা হয়তো অনেকেই জানো না যে এসি ছাড়াই কিভাবে রুম ঠান্ডা রাখতে হয়। দেখো বলতে দাও, উপকার একটা করে দিই মানুষের। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে এসি ছাড়া কি করে রুম ঠান্ডা রাখতে হয়। আসলে আমিও জানি না। अबे साले আমি যদি জানতাম তো বাগানে এইভাবে করতাম না। कौन है ये लोग कहाँ से आते हैं ঠান্ডার আশ্রয় নেওয়ার জন্য বাগানে বাগানে ঘুরি আমরা। খানা খাওয়ার জিনিস নষ্ট করতে নেই, অনেকে পায় না। বৃষ্টি আমার আঙ্গুল মুসকে গেছে, বৃষ্টি আঙ্গুল মুসকে গেছে। কোন জায়গা? এই বৃষ্টি এরকম করে না, দাগ হয়ে যাবো, কোন জায়গার আঙ্গুল? দাগ হয়ে যাবো, দাগ হয়ে যাবো, দাগ হয়ে যাবে। ইসরা বহুত জ্বালাতন করিস আমার। দেখো কি করছে। যদি বাই চান্স দেখো আমার প্যান্ট কিন্তু একটাই, বৃষ্টি প্যান্টে কোনো আর কি না কেন কথা। প্যান একটাই? হ্যাঁ তুই মানে তো সবাই প্যান্ট বল যে আমারে সবাই এসে প্যান দেবা। সত্যি সত্যি বলছে বিকিকে সবাই এসে প্যান দিয়ে না যাবা। না ওটা না, সব প্যান্ট দেখো ভেজা ভেজা সব শুকনো এমন। দায়িত্ব আমার। হ্যাঁ, সুগার দায়িত্ব। এখন কি পরবো স্নান কইরা, এটাই আবার পড়তে হবে, গামছা করে স্নান করতে হবে। গামছা পরো না। বাহ, তুমি কি নিং করে খেলছো হ্যাঁ? ব্যাপার ওটা না, আমার নাকের মধ্যে আমার তোমার আঙ্গুল ঢুকে গেছে, রক্ত যাচ্ছে নাকি দেখি। বাগানে এসেছিলাম, কিছু জোক বানাচ্ছিলাম ভিডিও, ঠিক আছে, মিম বানায় না ওই টাইপের। 12টা বাজিয়ে দিয়েছে, মানে নাকের মধ্যে আঙ্গুল ঢুকে গেছে বৃষ্টি তোমার খাপ করে। বৃষ্টি কেটে গেছে, আমি আর কি মারছি না, দেখো দেখো দেখে যাও, তোমার দিব্যি নাক কেটে গেছে আমার। ও ইয়ার কি মানে মারবে আনলিমিটেড, জানো তো। আমি আবার বুঝে শুনে করি, দেখো রক্ত পাচ্ছে কখন। পাগল টাগল আসো না কি গো তুমি। থু। না না না, আমি তোমাকে দেওয়ার ইচ্ছা, আমি তোমার দিতাম বৃষ্টি। তাহলে নাকে লাগছি সরো। কোন জায়গাটা? তুমি রেডি থাকো ভাই, তোমার সাথে কি করবো তুমি দেখো। এই যে আমাদের সেই ড্রাম। সর সর, আমি একটা ভালো করে মারবো, চলে আওয়াজ। বৃষ্টি বৃষ্টি পায়ে মায়ে লাগবে তো, শক্ত আম তো এইসব আমার এখন ইচ্ছে নেই। সরো, যাও 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 যাও, আমি তোমাকে ছেড়ে দিছি। হাতে মাথে লাথি মারতে পারি কিন্তু মারবো না তোমাকে আমি। জানিস তো রান্না করে খাওয়ানো মতন কেউ নাই। দেখছো ভাই এই মেয়েটা, তোমরা কি জোকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, আমি যেগুলো করবো ধামাকাদার, আর সেটা তোমরা আড্ডি বয়েজে দেখতে পারবে, আড্ডি ফ্যামিলি ব্লগে না। আড্ডি ফ্যামিলি ব্লগে হচ্ছে চুনোপুটি, আর আড্ডি বয়েজে হচ্ছে গলদা চিংড়ি। কি হয়েছে, গলদা চিংড়ি খাওয়া? কবে? দেখো না, খাও সবাই, তোমরাও দেখতে পারবে যেদিন খাবো। তো একটু যাই এখন, মুখ টুক দিয়ে স্নান টান করে নিয়ে একবার ভালো লাগবে স্নান টান করে। অত্যাচার করে তোমাকে তিলে তিলে দেখো এই মালটা দেখেছো, এই মালটা বৃষ্টি বৃষ্টি এইসব পচা জল। বৃষ্টি আমি যদি তোমার গায়ে দিয়ে দেখবা, না, এই জলটা কিভাবে রাখলে হ্যাঁ তুমি না, আমাকে ফেলে দাও, আমি দেবো না। বৃষ্টি এমনি আর কি না, মনে আছে ফেলে দাও দৌড়াচ্ছিলিস? হ্যাঁ মনে আছে সেনকা দৌড়াচ্ছিলিস, খেতে পাচ্ছ? গোবর মামা দাইতে গিয়ে বসেছিলিস, মনে আছে? হ্যাঁ এখন তুই যাবি কই?
দিয়ে না খাবা। সব সারা পচা গন্ধ। বেশি সুইচ দাও তাতে সুইচ দাও। বাপরে বাপ। আমার সাথে যদি আরেকজন কেউ থাকতো ভালো হতো। সাপোর্ট। গামছাটা নিয়ে আসো পুরি। তো বন্ধুরা সকাল সকাল স্নান করা ভালো জানো তো, শরীরের পক্ষে। স্নান করে নিলাম। তো এখন যাই দোকানে ডিম নিয়ে আসি। আজকে ডিমের একটা নতুন ডিশ করবে জানু। ये फंस गया। এগুলো কিন্তু কাটবো আমি, কি আমি তো এডিট করবো, আমার যেহেতু চ্যানেল। তো বন্ধুগণ আমরা তো সবসময় নর্মাল ডিম কষা খাই, তো আজকে একটু অন্য রকমের ডিম কষা হবে। তোমরাও বাড়িতে করো আমি জানি, আমাদের বাড়িতে প্রথমবার করছি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. লোভ দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ভাপা ডিমের কারি, তাই তো? ক্যামেরা বন্ধ করো। হ্যাঁ তুমি ঘর মুচ্ছ কেন? মা কত দিকে সামলাবে, আমি একটু করে দিই। মাম্মাম কত বড় হয়ে গেছে গো, কত বোঝে দেখেছো? এই যে মা কত দিকে বোঝে। তোমার জানা দরকার একটু, বাবা কষ্টটা কতটা বোঝে। ডিম ভাপার কারি আমাদের পুরো রেডি। এই আবার ঠাম্মা কি নিয়ে এসছে এখন? মা কি এখন ভাত খাবে নাকি? না কেন, ডিমে অন্য কিছু করতে বাবা এমন করে আনছে, মনে হয় মিষ্টি দই দিয়ে পুরো ভরিয়ে আনছে, এমন করে আনছে। দেখো কতগুলো বাটি জমে গেছিল। কি মাছের মতো লাগছে ডিম। না গো মাংস কি কো? মাছের মতো, এটা একদম মাংসের মতো। সত্যি দেখো, মাংস মাছ ডিম সবই আছে। ডিম 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 এটা খাও তোমার ছেলের হাতে। কোয়াতে যেতে পারবা যে ছেলের হাতে খেয়ে গেছি? না, এটা কোনোদিনই বলতে পারবে না। বৌমার হাতে খেয়ে গেছি না? ঠিক আছে, তোমাকে আমি 2 টাকা নিমকি এনে খাইয়ে দেবো নিজের হাতে, ঠিক আছে? কেন মরার সময় কিচ্ছু দিবি না?
মরার সময় তো আমরা কি করি, আমরা মরার আগে কিছু করি না, মরার আগে কেয়ার করি না, মরার পরে মরে যাওয়ার পরে বারান্দার মধ্যে দারুণ দারুণ খাওয়া টাওয়ার কি খেতে পছন্দ করতে পারি, মরার আগে সেগুলো করি না। ওইটাই তাই না মা? মরার পর মনে পড়ে এই বাবা এটা করতাম ওটা হ্যাঁ, করতাম। খুব ভালো ছিল মানুষটা। কেন বিজয়? হ্যাঁ একটা কথা আমি কই হ্যাঁ, দেখি আমার মা কি বলতে এসছে। না তুই বলি তুই কইলি যে বৌমার তরকারি দিছে খাও, আমি বলবো আমি তো 2 বৌমার তো ভালোই পাইছি, বড়টা ছোটটা, এখন মেজুটা 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, এখন মেজুটা কেমন হয় তাও জানি না। এখন তো বুঝবা না, নতুন নতুন না, লজ্জা পাবে, এই হবে, ভয় ভয় থাকে, ভয় ভয় আনকমফোর্টেবল না, সব একই হবে। কে জানে বাবা, তুমি তো খারাপ করো নাই। কপালে কি আছে, আমার কপালে কি আছে। তোমার কপালে মানে তোমার তো দুটো বউ তো অলরেডি আছে। পাগলের মতো ওইটাই কথাবার্তা। চিন্তা করি রে বউ, হ্যাঁ ওইটাই চিন্তা করি যে লাস্ট টাইমে কি হইব আমার। লাস্ট টাইমে কি? বাবু কষ্ট করলে আমি আসছিলাম, হ্যাঁ। আমি কষ্ট করলে কে করব? চলে আসবো ওখানে এই ঘরে। আমার টিনের ঘর, তাই না? এই আমি তোর তো এইটুকু নিজের বাসা, হ্যাঁ তখন নিজের বাসা, তোর পাখির মতো বারে কথা করছ না, ভাড়া কেমন করে হ্যাঁ নিজের ঘর, যাই, আমাকে বললাম ভাঙ্গা ঘর তাও শান্তি না গো? আমরা 3 ভাই তো খুব মানে কোনোদিন মাকে কষ্ট দেব না, কোনোদিন দেবো না। আমার 3 ভাইয়ের মধ্যে এটা আমার গ্যারান্টি আছে, আমার গ্যারান্টি আছে যে আমরা 3 ভাই কোন কষ্ট দেবো না। আর বউদেরও ক্ষমতা নেই যে মাকে কষ্ট দেবে, ঠিক আছে, সেটা ক্ষমতা নেই। কিন্তু মাকে বলছি মা তো পাকা ঘর, এটা বাবু বানিয়ে দিয়ে গেছে, তারপর মেজদা ঘরটা পুরো সুন্দর করে সাজিয়েছে। কিন্তু মাকে বললাম যে তুমি এখন পাকা বাড়িতে থাকো, পাকা বাড়িতে যখন আছো তোমাকে তো আর আমাদের টিনের বাড়িতে রাখতে পারবো না। হ্যাঁ, আর তোমার যদি তুমি যদি আমাদের সাথে খাও, তোমার এক ফোঁটা রান্না করতে হবে না, কিচ্ছু রান্না করতে হবে না, ঘর কিচ্ছু করতে বানায় হবে গেল ঠিক, কিন্তু শান্তিতে থাকতে পারলো না করে, করলো না। এই ঘরে থাকতে পারলাম না, আশাটা হয়নি। হ্যাঁ, বাবু যখন ছিল ঘর পাঁচটা কিছু করে নেই, টাইলস মাইস কিছু পাতেনি, হ্যাঁ, সবকিছু আমাদের জন্য টাকা পয়সা রেখে গেছে, উনি নিজে আনন্দ ফুর্তি কিছু করেন। এটা সত্যি, হ্যাঁ এটা সত্যি। আমাকেও উনি আনন্দ দিয়ে গেছে। জমি জায়গা করে দিয়ে হ্যাঁ, গেছে। ওই ব্যাটারি ম্যাটারি কিনে তো ফোনে রিচার্জ করে তো আরে বাবু, এটা কিন্তু বৃষ্টিটা সত্যি, খালি ফোন করলেই তো। হ্যাঁ। ও বাবা, আমি ফোন করতে পারি না, পয়সা নাই, মার ফোন দিয়া ফোন করছি, কত লাগে গো, কত লাগে? 200 কত টাকা, ঠিক আছে আমি বইটা দিতেছি না। বৃষ্টি কিন্তু খুবই আদর করতো। মিথ্যা কথা যাই হোক, তুমি ওইসব নিয়ে টেনশন করবা না যে তোমাকে ওই বৌমা কেমন খাবে না খাবে। তুমি ছোটদার সাথে আছো, ওই ঘরটা পাকা আছে, সেটা তুমি না। আমার ঘর যে পাকা থাকতো, তোমাকে আমার ঘরে রাখতাম না? তুমি এখনো তো বলছি আমার ঘরে থাকো, কিন্তু টিনের ঘরে তো থাকতে পারবা না। কেন তোর ঘরে থাইকা গেছি না কিছুদিন? ঘুমাতো তো ওখানে, তেমনই করবো, খাওয়া দাওয়া আমার এখানে করো, ওখানে গিয়ে ঘুমাও। আমি তো বলছি তোমার পেনশনের টাকা 1 টাকা লাগবে না আমার, তোমার পেনশনের টাকা তোমার জন্য রাখো, তুমি অ্যাশ করো, আনন্দ ভর্তি করো। আমরা ডাল ভাত খেলে তুমিও ডাল ভাত খাবা, আমরা মাছ ভাত খাবো তুমিও মাছ ভাত খাবা, আমরা মাংস ভাত খেলে তুমি মাছ ভাত খাবা, ডিম ভাত খাবা, মাংস তো খাও না, কেন বলছি। কিন্তু তুমি এখানে থাকো তো রান্না বান্না কিছু করতে হবে না, তুমি শুধু পায়ের উপর পা তুমি টিভি দেখো। অনেক কষ্ট করেছো ছোটোর থেকে, আমরা যখন ছোট ছিলাম আর কি। মাও যখন ছোট ছিল, মা কিন্তু ছোটতে বহুত কষ্ট করেছে, জমিতে চাষবাস করতো মা, তাই না মা? এখন করলে এখনো দৌড়াবে, হ্যাঁ, এখনো মা যে আরে দৌড়ে কাজবাজ করতে পারবে, ও এক গুণও পারবো না। আমি সত্যি পাই না গো মা। আর সব টেনশন নেবা, টেনশন কিসে হবে? 3-3টা ছেলে, আবার টেনশন কিসে? হ্যাঁ, তাই না? বাবা, টাকা পয়সা দিয়ে তো সবাই না বাবা। এত টাকা পয়সা তোমাকে চাইছি নাকি? হুম, তোমার পেনশনের টাকা 1 টাকা লাগবে না, তুমি ওই টাকা দিয়ে তুমি ভ্রমণ করে বেড়াও, পুরো অল ইন্ডিয়া ভ্রমণ করে বেড়াও, মন্দিরে টন্দিরে তীর্থস্থানে যাও, আনন্দ ফুর্তি করো তোমার টাকা দিয়ে। তোমার টাকাতে আমার 1 টাকা লাগবে না। বিয়াসি এটা হচ্ছে বদ্দিদের ঘরে যাবে, ঠিক আছে? ফার্স্ট টাইম বানিয়েছে তো, ইয়েস ইয়েস সবার থেকে সুনাম শুনতে চাই। ইয়েস ইয়েস তোমরা সুনাম করলেই তো আমার আগ্রহ বাড়বে বেবি, ইয়েস। তুমি বোঝো না কেন? তো বন্ধুগণ, আবার স্নান করলাম, যা গরম পড়েছে কি করবো ভাই। যেটা হবে সেটা একদম অরিজিনাল বলবা, তেল কম, নুন কম, ঝাল কম। আচ্ছা, এই বাবা এ কি পড়েছে, আমি দেখি নাই। যেটা সত্যি সেটাই বলবা, ভালো মন্দ সত্যিটা বলবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে তো ঝগড়া স্টার্ট হবে আবার। না, কোনো ঝগড়া হবে না। ডিম ভাগে, তাই? এইটা দাও তাহলে, কোনটা দেবো? লেবু পাতা দাও। উমা, লেবু পাতা ভালো লাগে। তো বন্ধুগণ, খেয়ে দেখি কেমন। একটু গ্রেভি কম কম হয়েছে, অসুবিধা নেই, ডাল আছে। 3 জায়গায় গেছে তো, 3 জায়গায় শেয়ার হয়েছে। 1 2 কি বলবো, মুখে দিতে না দিতেই একটা আলাদা রকমের টেস্ট। গ্রেভিটা তো অসাধারণ হয়েছে, কি বলবো তোমাদের।
ডিমটা খেয়ে দিই কেমন? হ্যাঁ কম দাও না, এটা কাপের। বন্ধুরা সত্যি কথা বলছি, এই ডিমটা দারুণ হয়েছে খেতে। তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে বাজারে। এই ভিডিওটা আর বড় করছি না, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমাদের এই নতুনত্ব এই ডিশের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। খেতে কিন্তু দারুণ হয়েছে, সত্যি কথা বলছি। তোমরা যারা যারা এখন অবধি খাওনি তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই টাইপের খেয়েছো বা খাও। যারা যারা বিয়ে করেছো বউকে বলো এভাবে রান্না করে খাওয়াতে, যারা বিয়ে করোনি মাকে বলো এভাবে রান্না করে খাওয়াতে। আমি তো রেসিপি দিয়ে দিয়েছি, তাই না? তো যাই হোক, এখন আমার একটু কাজ আছে, কিন্তু কিছু করার নেই, আগে বাজার যেতে হবে। বাজার থেকে ঘুরে আসি তারপরে। আর ওয়েদারটা দেখো মেঘ মেঘ করেছে, রোদ নেই কিন্তু। ভিডিওতে কেমন লাগছে জানি না। তো টাটা বাই বাই, সব ভালো থাকো সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। টাটা করে দাও, টাটা টাটা।